তো দেখ, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ক্লাস 9 এর এই থার্ড সামারটিভ বা হচ্ছে ফাইনাল যে এক্সামটা রয়েছে তার সাজেশন নিয়ে পার্টিকুলারলি ফোকাস করব হচ্ছে আমরা এই রাইটিং সাজেশনের ওপরে। এবার রাইটিং সাজেশনের ঠিক আগে যে জিনিসটা আমরা দেখব বা যে জিনিসটার উপরে আমরা ফোকাস করব সেটা হচ্ছে দেখ, ক্লাস 9 এর এক্সাম খুব ইম্পর্টেন্ট। কেন? তার কারণ হচ্ছে গিয়ে দেখ, এই প্রেফর্ম তুই 90 মার্কসের এক্সাম দিতে চলেছিস, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই 9 এর এক্সাম এই কারণে হচ্ছে কি আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তুই ফার্স্ট টাইম তুই 90 মার্কসের এক্সাম নিতে যাচ্ছিস, মানে এরপর দেখবি তুই প্রি বোর্ডসে মানে মাধ্যমিকের প্রি বোর্ডসে একটা এক্সাম লিখবি 90 মার্কসের, আর অবভিয়াসলি মাধ্যমিকের এক্সাম 90 মার্কসের এক্সাম লিখতে হবে। তো এরকম একটা কনটেক্সটে দাঁড়িয়ে, যেটা আমি তোদের সেকেন্ড সামারটিভ এক্সামের আগে যে জিনিসটা বলেছিলাম বারবার করে, সেটা কি? সেটা হচ্ছে দেখ, তুই ফার্স্ট সামারটিভ বা সেকেন্ড সামারটিভ এক্সাম দিয়েছিস মাত্র 40 মার্কস। এই যে ধর তুই 90 মার্কসের এক্সাম দিতে যাচ্ছিস, তার জন্য তোর একটা প্রিপারেশন দরকার। এবং আমরা দেখ লাস্ট 1 মাস ধরে এক্সট্রা ডেটে এবং আমাদের পড়ার ডেটে আমরা প্রায় 8টা পেপার পরীক্ষা দিয়েছি। আমি তোদের প্রায় সবগুলো মানে 6 থেকে 7টা পেপারের খাতা দেখে নিয়েছি গ্রুপে। তোরা যেরকম যা নম্বর পেয়েছি সে নাম্বারটা ঠিকঠাক, কিন্তু তার থেকে ব্যাপারটাকে যদি স্কেল আপ করতে হয়, তাহলে যে জিনিসটা আমাদেরকে ফোকাস করতে হবে সেটা যে এক্সামের প্যাটার্নটা ঠিকঠাক বুঝতে হবে এবং এক্সাম খুব সিরিয়াসলি দিতে হবে। কারণ মাধ্যমিক পরীক্ষার আগে 9 এর এক্সামটা হচ্ছে তোর কাছে একটা অ্যাসিড টেস্টের মতো। কথা বুঝতে পারছিস তো? তো সেক্ষেত্রে তুই যদি এটাকে সিরিয়াসলি নিস, মানে তুই যদি এরকম ভাবিস যে না স্যার, আমার কাছে এটা 9 এর এক্সাম, আমি তো 9 এ পাস করেই যাব, ক্লাস 10 এ ভালো করে পড়বো, ব্যাপারটা এরকমটাও হওয়া উচিত নয়। আমি মনে করি কি, যে অ্যাটলিস্ট তোর এই এক্সামটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত, যাতে যে ভুলগুলো এই এক্সামে তুই করবি, দেখ আলাদা করে 9 এর প্রিপারেশন হয়। এটা হচ্ছে ক্লাস 10 এরই তোর প্রিপারেশন, কারণ কোয়েশ্চেন প্যাটার্ন মোরলেস ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 9 আর 10 এ সেম। তো এরকম একটা জায়গায় শুধু হচ্ছে গিয়ে সিনের পোরশনটা পাল্টে যাবে, তাই তো? তো সেক্ষেত্রে তোর কাছে এটা হচ্ছে একটা অ্যাসিড টেস্টের এক্সাম, যে তুই দেখতে চাইছিস যে তোর এক্সামটা কেমন হতে চলেছে। সেরকম পয়েন্ট অফ ভিউ থেকে দেখ, এই 90 মার্কসের মধ্যে সিন আছে হচ্ছে গিয়ে 20 মার্কস, আনসিন আছে হচ্ছে গিয়ে, সবাই জানে যে 20 মার্কস, আসলে 20 মার্কস নেই, আনসিন আছে হচ্ছে গিয়ে 28 মার্কস। তার কারণ হচ্ছে লাস্টে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যেটা রয়েছে, সেই ভোক্যাবসের দেখ হচ্ছে কি 8 নম্বর 4টে ওয়ার্ড মিনিং আসে, ওই যে 8 নম্বর ওটা কিন্তু খুব ভাইটাল এবং খুব ইম্পর্টেন্ট। যে ওই 8 এ 8 পাবে সে কিন্তু দারুণ রেজাল্ট করবে, আদারওয়াইজ যে ওখানে স্কোর করতে পারবে না সে কিন্তু কম নম্বর পাবে। তো এরকম একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখ, ওই 8 নম্বরটা যদি আমরা যোগ করি এবং ওটা যদি আনসিনের পার্ট হিসেবে ধরি, তাহলে আনসিনে 28 মার্কস রয়েছে। ওই কারণেই দেখ আমি বছরের ১ম থেকে কি করিয়েছি, যে আমরা কিন্তু ফুল ফ্লেজেড ওয়েতে রেয়ান মার্টিন বা ধর হচ্ছে গিয়ে ডাফ অ্যান্ড ডট করা, ডাফ অ্যান্ড ডটের বই সলভ করার পাশাপাশি আমরা যে জিনিসটা করেছি সেটা হচ্ছে গিয়ে যে আনসিনের জন্য এবিটি এটাকে ফলো করে গেছি এবং আমাদের থেকে এবিটি এর প্রায় 50টা পেজ পুরো এবিটি এটা সলভ করা হয়েছে সারা বছরে, তাই তো? তো এরকম একটা জায়গা থেকে আমাদের দেখতে হবে যেটা আনসিনে এই যে 28 মার্কস আছে তাতেও আমাদের ফোকাস করতে হবে। প্লাস হচ্ছে দেখ, গ্রামারের জন্য আমরা প্রচুর সারা বছর প্র্যাকটিস সেট সলভ করেছি। গ্রামারে 12 মার্কস রয়েছে, 12 আউট অফ 12 পেতেই হবে। আর প্লাস হচ্ছে গিয়ে রাইটিং স্কিলের পোরশন রয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে খুব গেম চেঞ্জিং একটা জায়গা, সেটা হচ্ছে গিয়ে কি 30 মার্কস রাইটিং স্কিলের জন্য আছে। তো অবভিয়াসলি সেই জায়গাটাও খুব সিরিয়াস হতে হবে। এবার দেখ ফার্স্টে হচ্ছে গিয়ে টেক্সটের জন্য দেখ আমাদের ক্লাস 9 এর ফাইনালে ম্যাক্সিমাম স্কুলে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখ, নর্থশিপ রয়েছে, প্রাইস অফ বানানা রয়েছে, শিপরেক সেলার রয়েছে, আর হান্টিং স্নেক রয়েছে। এবার দেখ ম্যাক্সিমাম স্কুলে মানে ধর হচ্ছে কি গান্ধী স্কুলের কথা বলবো, বা হচ্ছে কি ধর গভর্নমেন্ট স্কুল বা ধর কালীকৃষ্ণ স্কুলে, দেখ প্রাইস অফ বানানা আসার থেকেও আসার চান্স হচ্ছে শিপরেক সেল, ঠিক আছে? অন্যান্য স্কুলে ধর প্রাইস অফ বানানা একদম মানে সিম্পল স্টোরি। এই যে ধর দুটো প্রোজ আর দুটো পোয়েট্রি আছে, এখান থেকে 20 মার্কস আসবে, প্রোজ থেকে 12 মার্কস আসবে তুই জানিস, আর পোয়েট্রি থেকে অবভিয়াসলি 8 মার্কস আসবে। এই যে 12 আর 28 মার্কস রয়েছে, এখানে আমাদের 20 আউট অফ 20 স্কোর করতেই হয়। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে? এবার থেকে এই যে 20 আউট অফ 20 আমাদের স্কোর করতে হবে, এখানে দুটো জিনিস আমাদের একটু ফোকাস করতে হবে। সেটা হচ্ছে গিয়ে কি, দেখ আমি প্রত্যেকটা চ্যাপ্টার পড়িয়েছি, সেখানে আমি
চ্যাপ্টারগুলো রেকর্ড করে রেখেছি। ওইটা যে ব্যাচে আমি যখন পড়িয়েছি, ওইটা মিনিমাম ২ বার করে ভালো করে পড়বি। ঠিক আছে? এটা পড়ার পর যে জিনিসটা তোর হবে সেটা হচ্ছে গিয়ে দেখ, যে জিনিসগুলো তোর ২-৩ মাস আগে তুই পড়েছিস, একবার তুই রিভাইজ করবি। আর হচ্ছে গিয়ে ডাফ অ্যান্ড ডার থেকে ধর আমি যে কোয়েশ্চেনগুলো আমি লিখিয়ে দিয়েছি, সেই কোয়েশ্চেনগুলো মানে 2 মার্কসের যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলো খুব ভালো করে পড়। সমস্ত ভিডিও এবং দেখবি হচ্ছে গিয়ে স্টাডি ম্যাটেরিয়াল তুই অ্যাপের যে সেকশন রয়েছে, সিনের সেকশন তুই সেখানে পেয়ে যাবি। অবভিয়াসলি সেখান থেকে পড়বি। আদারওয়াইজ তুই আমাকে মেসেজ করবি, আমি তোকে নোটস পাঠিয়ে দেবো বা ভিডিওগুলো প্রোভাইড করিয়ে দেবো। সবার কাছেই আছে আমি জানি। নেক্সট হচ্ছে দেখ ইম্পোর্টেন্ট পয়েন্ট বললে সেটা হচ্ছে আনসিন। আনসিনের যে জায়গাটা রয়েছে, দেখ আমাদের মানে আনসিন এমন একটা জিনিস, সেটা কি বলতো? মানে ধর তুই পরীক্ষার আগে ২ সপ্তাহ পড়ে পাস করতে মানে ভালো রেজাল্ট করতে পারবি। আনসিনের ক্ষেত্রে তোকে অতি অবশ্যই ফোকাস করতে হবে কোন জায়গাটায়? সেটা হচ্ছে গিয়ে কি যে কনসিস্টেন্সি। তুই যদি কন্টিনিউয়াস ওয়েতে না পড়তিস, তাহলে তুই আনসিনে কনফিডেন্স পেতিস না। এরকম একটা জায়গায় আমাদের কোন জিনিসটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে গিয়ে কি, দেখ আনসিন লেখার কিছু টেকনিক আমি বলে দিয়েছি। যে দেখ দুম করে গিয়ে আগে কোয়েশ্চেনটা পড়বি না, মানে আগে টেক্সটটা পড়বি না, আগে কি করবি কোয়েশ্চেনটা ভালো করে পড়। দেন আনসিনটা সলভ করবি এবং ওই যে vocabs এর যে ৪ টে ওয়ার্ড রয়েছে, ওই ৪ টে ওয়ার্ড আগে দেখবি। দেখার পর কি করবি? obviously আনসিনটা পড়া স্টার্ট করবি। জানবি মোটামুটি ২ থেকে ৩ টে ওয়ার্ড তুই ফার্স্ট অ্যাটেম্পটেই পারবি। ১ টা ওয়ার্ড বা ২ টো ওয়ার্ড একটু টাফ হতে পারে, চেষ্টা করবি, অবশ্যই তুই লিখতে পারবি। আদারওয়াইজ আনসিনে কিন্তু মানে আনসিন দেখ এমন একটা সেগমেন্ট, যেই সেগমেন্টটা কি obviously দেখ মানে যে ফার্স্ট হবে আর যে ফেল করবে দুজনের কাছে কিন্তু কোয়েশ্চেন আর আনসার দুটোই তোর চোখের সামনে রয়েছে। তাই না? তাহলে এরকম একটা জায়গায় ওখানে তোর আনসারটা যখন চোখের সামনে রয়েছে, তাহলে তোর কাজ কি হওয়া উচিত? যে ওটাকে ফুল অ্যাটেনশন দিয়ে সলভ করা এবং সময় নিয়ে ঠান্ডা মাথায় সলভ করা। ঠিক আছে? এবং আমরা টার্গেট রাখবো কি এই যে 28 মার্কস রয়েছে আনসিনিয়ান, এট লিস্ট 25-26 এর কমে যাতে না আসে। ঠিক আছে? নেক্সট হচ্ছে গ্রামার। গ্রামারে দেখ আমরা মডেল সেট সলভ করেছি। মডেল সেট আমি যেগুলো দিয়েছি সেখানে দেখ গ্রামারের এই যে 12 মার্কসের মধ্যে বেসিক্যালি ৪ টে সেগমেন্ট রয়েছে, তাই তো? ৪ টে সেগমেন্টের ফার্স্ট এরটা কি? সেটা হচ্ছে ভার্বের ফর্ম, সেকেন্ডে কি প্রিপোজিশন, নেক্সট হচ্ছে ফ্রেজাল ভার্ব আর ৩ নম্বর যে ডু অ্যাজ ডাইরেক্টেড। দেখ ডু অ্যাজ ডাইরেক্টেড আমি জোর গলায় বলতে পারি আমরা যে পরিমাণ প্র্যাকটিস করেছি কেউ করে। ওখান থেকে শুধু কোয়েশ্চেনই কমন আসবে না, লাইন বাই লাইন কোয়েশ্চেন কমন আসবে। প্রিপোজিশন দেখ মাধ্যমিকের যে প্রিভিয়াস ইয়ার্স ১০ বছরের প্রিপোজিশন, ১০ বছরের ভার্বের ফর্ম আর ১০ বছরের যে ফ্রেজাল ভার্ব সেটা আমি ব্যাচে সলভ করিয়েছি। লাস্ট উইকে দেখবি আমি আমার তরফ থেকে কিছু প্রিপোজিশনের সেট সলভ করিয়েছি এবং হচ্ছে সারা বছর আমরা যে এবিটি এর প্রত্যেকটা সেট সলভ করেছি, ওখান থেকেই কোয়েশ্চেন আসতে চলেছে। বা হচ্ছে ধর রে অ্যান্ড মার্টিন বা ডাফ অ্যান্ড ডার থেকে যেগুলো আমরা সলভ করেছি ওখান থেকে আসতে চলেছে। তোকে শুধু পরীক্ষার আগে ২ টো জিনিস ভালো করে পড়তে হবে। একটা হচ্ছে গিয়ে প্রিপোজিশনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে লিস্টটা রয়েছে দেখবি আমার অ্যাপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অলরেডি দিয়ে রেখেছি। প্লাস হচ্ছে গিয়ে কি ফ্রেজাল ভার্বের যে গ্রুপ ভার্বের যে লিস্টটা রয়েছে এটা ভালো করে পড়ে যেতে হবে। এটা হচ্ছে তোর মানে যদি বলিস যে স্যার আমি কি মুখস্থ করে যাবো, তাহলে এটা হচ্ছে মুখস্থ করে যাওয়ার জায়গা। ঠিক আছে? মানে দেখ আনসিনে বা সিনের জন্য তোর মুখস্থ করে যাওয়ার মতো কিছু নেই। ঠিক আছে? রাইটিং স্কিলের গ্রামারে এই যে পোরশনটা রয়েছে, এই পোরশনটা obviously তোকে উইথ অ্যাকিউরেসি এবং আমি জানি যে আমরা ব্যাচে যেরকম প্র্যাকটিস করেছি এবং আমাদের যা কনসিস্টেন্সি লেভেল রয়েছে তাতে 12 আউট অফ 12 অনেকেই পাবে। ঠিক আছে? এটার পাশাপাশি হচ্ছে গিয়ে সবথেকে ইম্পোর্টেন্ট জায়গা যেটা আমি আজকে ডিসকাস করব, সেটা যে রাইটিং স্কিল সাজেশন 2025 এর রাইটিং স্কিল সাজেশন নিয়ে আজকে আমরা ডিসকাস করতে চলেছি। দেখ রাইটিং স্কিল আমাদের 30 মার্কস আসে, ৩ টে রাইটিং স্কিল লিখতে হয়। ঠিক? ৩ টে রাইটিং স্কিলে দেখ ফার্স্ট যে পোরশনটা রয়েছে সেখানে বেসিক্যালি আসে হচ্ছে গিয়ে বায়োগ্রাফি অর হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। বায়োগ্রাফিতে দেখ আমি ৭ সাজেশন দিয়েছি। সত্যজিৎ রায়, মাদার টেরেসা, জগদীশচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দা, মৌলানা আবুল কালাম আজাদ, এপিজে আব্দুল কালাম আর চার্লস চ্যাপলিন। ঠিক আছে? এই ৭ টা আমাদের এমনি করানো রয়েছে, তোরা জানিস। তো অবভিয়াসলি কি করবি, এই ৭ টা খুব সিরিয়াসলি পড়ে যাবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখ প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে দেখ গ্লোবাল ওয়ার্মিং, বেনিফিটস অফ মর্নিং ওয়াক, চাইল্ড লেবার, ভ্যালু অফ গেমস অ্যান্ড স্পোর্টস অ্যান্ড রোল অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইন স্টুডেন্ট লাইফ বা সেভ ড্রাইভ সেভ লাইফ আর হচ্ছে গিয়ে এ বুক আই হ্যাভ রিসেন্টলি রেড। এই যে সাজেশনটা দিচ্ছি দেখ আমরা সারা বছর ধরে যে
রাইটিং পড়েছি, সাজেশন দয়া করে করিস না। এই রাইটিং স্কিলগুলো এই যে ২ সপ্তাহ সময় রয়েছে, সিরিয়াসলি এই রাইটিং স্কিলগুলো পড়ে যাস, জানবি এখান থেকে কোয়েশ্চেন আসবে। এবং বায়োগ্রাফি বা প্যারাগ্রাফ একেক স্কুলে একেক রকম মানে চয়েসের ব্যাপার থাকে। বায়োগ্রাফি ইম্পোর্টেন্ট, যদি কোনো স্কুলে প্যারাগ্রাফ আসে তাহলে অবভিয়াসলি জানবি এর মধ্যে থেকে আসার সম্ভাবনা প্রবল। এগুলো পড়ে যাস, তোর জন্য সুবিধা হবে। নেক্সট যে সেগমেন্টটা রয়েছে সেটা হচ্ছে দেখ প্রসেস রাইটিং বা স্টোরি রাইটিং, ঠিক আছে? প্রসেস রাইটিং এ খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য সেটা হচ্ছে গিয়ে ওআরএস মেকিং, ঠিক আছে? ওআরএস আমি করিয়েছি। নরমাল দেখ ম্যাঙ্গো পিকেল আছে হাউ টু বিল্ডিং এ মানে হাউ টু বিল্ড এ বিল্ডিং মানে হচ্ছে গিয়ে কোনো একটা ধর বিল্ডিং মেকিং যেটা রয়েছে দেখবি আমি এই রাইটিংটা করিয়েছি আমাদের টেস্ট পেপারে লাস্ট ইয়ারের রাইটিংটা ছিল এবং মডেল সেটাও দেখবি একটা পরীক্ষা আমি দিয়েছি। টি মেকিং, পেপার মেকিং, স্কুল ম্যাগাজিন আর একটা যে ইম্পর্টেন্ট অনলাইন শপিং। তাহলে এই অনলাইন শপিং আর বিল্ডিং মেকিং আর হচ্ছে গিয়ে এই ওআরএস মেকিং এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ৩ টে একটু মন দিয়ে ভালো করে দেখবি। দেন হচ্ছে স্টোরি রাইটিং এর মধ্যে এই প্রিজনার অ্যাজ এ বার্ড সেলার, কাউবয় অ্যান্ড এ উলফ, ডঙ্কি অ্যান্ড দ্য সল্ট, নিউটন অ্যান্ড হিজ ডগ, ক্রো অ্যান্ড দ্য ফক্স, পুয়ার উডকাটার অ্যান্ড দ্য গডেস অ্যান্ড দ্য টু ফ্রেন্ড অ্যান্ড দ্য বিয়ার। অবভিয়াসলি দেখ এই যে স্টোরি রাইটিং যেগুলো রয়েছে কম বেশি হচ্ছে গিয়ে তোরা সবাই এগুলো পারবি এবং স্টোরি রাইটিং এ যেটা ধর আমাদের হিন্টস দিয়ে দেবে যেরকম ভাবে মোটামুটি ৮ মানে ৬-৭টা যে স্টোরি আমি বললাম এই স্টোরিগুলো একটুখানি সিরিয়াসলি দেখে যাবি, ঠিক আছে? তাতে কি হবে মানে তোর একটা ওরিয়েন্টেশন ডেভেলপ করবে বা তোর একটা কনফিডেন্স বিল্ড আপ হবে যে আমি এগুলো পড়েছি। নেক্সট দেখ এডিটোরিয়াল লেটার বা হচ্ছে অ্যাপ্লিকেশন লেটার। যদি ধর কোয়েশ্চেন একটু হার্ডের দিকে করে তাহলে অবভিয়াসলি দেখ বায়োগ্রাফি প্যারাগ্রাফের মধ্যে একটা দেবে প্রসেস বা স্টোরি রাইটিং আসবে, ঠিক আছে? তাহলে অবভিয়াসলি সেই জায়গায় ফোকাস কোথায় করবে সেটা হচ্ছে দেখ এই এডিটোরিয়াল লেটার বা হচ্ছে অ্যাপ্লিকেশন লেটার। দেখ এডিটোরিয়াল লেটারে দেখ দেখ প্লাস্টিক ক্যারি ব্যাগ মানে হচ্ছে গিয়ে তার জন্য এনভায়রনমেন্টে কি ধরনের প্রভাব পড়ছে। দেন হচ্ছে রেকলেস ড্রাইভিং, দেন হচ্ছে ডেঙ্গু আউটব্রেক বা হচ্ছে গিয়ে ইনস্যানিটারি কন্ডিশন অফ ইয়ার লোকালিটি বা লাউড স্পিকার বা সাউন্ড পলিউশন আর হচ্ছে ব্যাড কন্ডিশন অফ রোড আর ডিফরেস্টেশন। প্রত্যেকটা টপিক দেখ আমাদের করানো রয়েছে। দেখবি মান্থ ওয়াইজ যেরকমভাবে অ্যাপে অ্যারেঞ্জ করা রয়েছে সেরকমভাবে তুই এই টপিকগুলোকে পার্টিকুলারলি এই টপিকগুলোকে একটু সিরিয়াসলি পড়ে দেখ, ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখ হচ্ছে কি অ্যাপ্লিকেশন লেটার। অ্যাপ্লিকেশন লেটারের মধ্যে দেখ হচ্ছে লস অফ মোবাইল ফোন বা সাইকেল। দেখবি ক্লাস 9 এর কনটেক্সটে দেখবি আমাদের টেক্সট বইতে আছে এই সাইকেল হারিয়ে যাওয়া তার জন্য একটা অ্যাপ্লিকেশন লেটার, এটা ইম্পর্টেন্ট। বা হচ্ছে গিয়ে ধর মোবাইল ফোন হারিয়ে যাওয়া প্যাটার্নটা কিন্তু সেম। অবভিয়াসলি অফিসিয়াল লেটার বা এডিটোরিয়াল লেটারের প্যাটার্নটা একটু মন দিয়ে দেখবি। অ্যাড্রেস বা হচ্ছে গিয়ে নিউজ পেপারের নাম বা যাকে তুই অ্যাড্রেস করে লিখছিস যে পার্সনের নাম সেগুলো যেন ভুল না হয়। ফরম্যাটের জন্য কিন্তু ২ নম্বর আছে, সিরিয়াসলি ফরম্যাট দেখে যাবি, ঠিক আছে? যেমন ধরো যে রিকোয়েস্ট ফর দ্য স্পেশাল ক্লাসেস টু হেডমাস্টার, ইকুইপ লাইব্রেরি উইথ মোর বুকস সেটা যে লাইব্রেরিয়ান বা হেডমাস্টারকে লেটার। বা হচ্ছে কমপ্লেন অ্যাবাউট ইমপিওর ড্রিঙ্কিং ওয়াটার অ্যাট স্কুল সেটা অবভিয়াসলি হেডমাস্টারকে চিঠি। ক্লিনিং গার্বেজ অফ ইয়ার লোকালিটি সেটা হচ্ছে গিয়ে মিউনিসিপাল যে কাউন্সিলর রয়েছে বা মিউনিসিপাল চেয়ারম্যান রয়েছে তাকে চিঠি। পারমিশন ফর টিচার্স ডে সেলিব্রেশন অবভিয়াসলি এটা ক্লাস টিচার বা হেডমাস্টারকে একটা চিঠি। বা হচ্ছে আস্কিং ফর বাইসাইকেল শেড, এটাও ইম্পর্টেন্ট যেটা অবভিয়াসলি আমাদের ওই টেস্ট পেপারে ছিল কোয়েশ্চেনটা। অবভিয়াসলি ওই পয়েন্ট অফ ভিউ থেকে এই কোয়েশ্চেনটা আমি তোমাদের করিয়েছি, এটাও একটুখানি দেখে যাবে। নেক্সট হচ্ছে গিয়ে নিউজ পেপার রিপোর্ট আর হচ্ছে নোটিস রাইটিং এর মধ্যে একটা আসতে পারে। মানে এটা আমি বলছি যে যদি কোয়েশ্চেন খুব হার্ড হয় তাহলে এটা আমাদের একটু ভালো করে দেখা উচিত। এবার দেখ যেমন ধর হচ্ছে গিয়ে দেখ নিউজ পেপার রিপোর্ট আর নোটিশের মধ্যে দেখ নিউজ পেপারে দেখ হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট বা হচ্ছে গিয়ে ডেঙ্গু আউটব্রেক বা হচ্ছে গিয়ে ওয়াটার লগিং ইন কলকাতা বা হচ্ছে গিয়ে ডেয়ারিং ব্যাংক রবারি। দেখ ব্যাংক রবারি আমাদের টেক্সট বইতে আছে, ইম্পর্টেন্ট টপিক কিছু স্কুলের ক্ষেত্রে তো ব্যাংক রবারি। বা হচ্ছে গিয়ে দেখ রিসেন্ট ডেজে আমি যেটা করিয়েছিলাম এই হেভি রেন বা ওয়াটার লগিং ইন কলকাতা আমি তোমাদের এটা করিয়েছিলাম, ওইটা মন দিয়ে দেখবে। দেন হচ্ছে গিয়ে সার্টেন ফায়ার ইন লোকাল মার্কেট দেখবে আমি তোমাদের এটা করিয়েছি, যেটা টেস্ট পেপারে ছিল সেটা হচ্ছে ফায়ার ইন বাকরি মার্কেট বলে। তো এটা লোকাল মার্কেটে আগুন লেগে গেছে এই ধরনের রিপোর্ট ইম্পর্টেন্ট। বা হচ্ছে ফ্লাড সিচুয়েশন বা বোট ক্যাপসাইজ।
বোট ক্যাপসাইজ ক্লাস 9 এর জন্য খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে বোট ক্যাপসাইজ আমাদের টেক্সটে রয়েছে, বা হচ্ছে কি ফ্লাড বা হচ্ছে কি ঘূর্ণিঝড় জাতীয় যে ধরনের মানে তার দেখবে একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে। প্যাটার্নটা একটু ফলো করে লিখবে। তার কিরকম সেটা যে কোথায় হয়েছে, কবে ঘটেছে, কি ধরনের ঘটনা ঘটেছে, আর তার জন্য কি রিলিফ ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে, বা হচ্ছে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কি প্যাকেজ দেওয়া হয়েছে। ঠিক আছে? এই যে জিনিসগুলো আছে এই পয়েন্ট ওয়াইজ ঠিকঠাক করে লিখবে। নেক্সট হচ্ছে দেখো নোটিস রাইটিং এর মধ্যে হেলথ চেকআপ বা হচ্ছে ব্লাড ডোনেশন বা হচ্ছে গিয়ে ফান্ড রাইজিং ফর ফ্লাড আর আর্থকুয়েক ভিকটিমস, বা লেকচার অন সেলফ ড্রিঙ্কিং ওয়াটার, বা এডুকেশনাল ট্যুর, বা হচ্ছে অনলাইন ক্লাস সরি অনলাইন এসে কম্পিটিশন অর দ্য ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন, আর হচ্ছে টি প্লান্টেশন প্রোগ্রাম। ঠিক আছে? মোটামুটি দেখ আমি যা সারা বছর আমি রাইটিং করিয়েছি তার থেকে প্রত্যেকটা সেগমেন্ট থেকে 6 থেকে 7টা করে আমি রাইটিং স্কিল সাজেশন হিসেবে দিয়েছি। এগুলো তুই যদি মোটামুটি আগত যে দিন 15-16 তোর কাছে সময় রয়েছে এটা প্র্যাকটিস করিস, নিশ্চিন্তে থাক এখান থেকেই কোয়েশ্চেন কমন আসবে। ঠিক আছে? সিরিয়াসলি পড়বি, মাথায় রাখবি সিনে 20 আউট অফ 20 আমাদের পেতেই হবে। আনসিনে 28 এর মধ্যে 25-6 স্কোর করতেই হবে। গ্রামারে দেখ সিলি মিস্টেক 1-2 হতে পারে, কিন্তু চেষ্টা করবি ফুল মার্কস আনার। আর রাইটিং স্কিলে এত ভালো করে অ্যাপ্রোপ্রিয়েট লিখবি যাতে অবভিয়াসলি রাইটিং স্কিলে তুই একটা ভালো মার্কস স্কোর করতে পারিস। মানে মিনিমাম সেটা 7.5 8 এর নিচে যেন কোনো রাইটিং স্কিলে না হয়। যদি এই ব্যাপারটাকে একটুখানি মানে ফলো করতে পারিস, জানবি 85-90% মার্কস স্কোর করা কোনো বড় ব্যাপার নয়। এবং এই পরীক্ষায় যে ভুলগুলো হবে সেটা হবে তোর কাছে আসল মানে লেসন, যেটা তুই অবভিয়াসলি ক্লাস 10 এ গিয়ে এপ্লাই করতে পারবি। যে ভুলটা আমি ক্লাস 9 এ করেছি, দেখ মানে টাইমের মধ্যে লিখতে পারবি না এরকমটা হবে না। একটু হাতের স্পিড রাখবি, ঠান্ডা মাথায় লিখবি, হ্যাপাজার্ড তাড়াহুড়ো করবি না, আননেসেসারি ধর টেনশন করবি না। সিরিয়াসলি পরীক্ষা দিবি, জানবি পরীক্ষা খুব ভালো হতে চলেছে। ঠিক আছে?